নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সম্পূর্ণ আধ্যাত্মিক ও ধর্মীয় বিষয়ের আলোচনা শুনতে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আমি আপনাদের সঙ্গে হিন্দু শাস্ত্রের এক বিশেষ দেবীর কথা আলোচনা করব, যে দেবী ভক্তের মানসিক ভ্রান্তি নাশ করেন অথবা শত্রুদের নাশ করেন। আর সেই শত্রু নাশিনী, মানসিক ভ্রান্তি নাশিনী দেবী হলেন বগলামুখী দেবী। হিন্দু 10 মহাবিদ্যার দেবমণ্ডলীর অন্তর্গত অন্যতম দেবী। বগলামুখী দেবীর ধ্যান মন্ত্র অনুসারে ইনি সুখ সাগরের মধ্যে মণিময় মণ্ডপে আচ্ছাদিত রত্ন নির্মিত বেদির উপর সিংহাসনে উপবিষ্টা। ইনি পীত বস্ত্র পরিহিতা, সুবর্ণে মালাতে দেবীর সর্বশরীরে ভূষিতা, হস্তে মুদ্গর ও আরো এক হস্ত দ্বারা তিনি শত্রু জিহ্বা ধারণ করে আছেন। বগলা কথার অর্থ হলো ব থেকে বারণী দেবী, অর্থাৎ অসুর দলনী উন্মত্তা। গ থেকে সিদ্ধিদায়িনী, সর্বপ্রকার সিদ্ধি দেন। ল থেকে পৃথিবী যেমন সমস্ত সবকিছু সহ্য করেন, মা যেমন ছেলের সব দুষ্টুমি সহ্য করে থাকেন, লালন পালন করে থাকেন, তেমনি মা বগলা তাদের সহ্য করে। ইনি এনার অসীমা শক্তির কথা জানান। এই দেবী এক হস্তে মুদ্গর ও অপর হস্তে ইনি অসুরের বা শত্রুর জিহ্বা টানিয়া থাকে। বগলামুখীর মন্ত্র ব্রহ্মাস্ত্রের ন্যায়, সাধকের কাছে তা পরম সিদ্ধি হিতকর, শত্রুকে দমনকারী রূপে ব্যবহৃত হয়। এই বগলামুখী মন্ত্রের প্রভাব এত যে বায়ুকেও রুদ্ধ করা যায়, অগ্নি ও শীতল হয়, গর্বিতের গর্ব চূর্ণ হয়, ক্ষতিপিত্ত শঙ্কিত হন। মা বগলার ধ্যান মন্ত্রে শত্রু দলনী দেবী দুর্গার স্মরণ করা হয়। মা দুর্গা দেব শত্রু মহিষী এবং তার সেনাবাহিনীকে ধ্বংস করেছিলেন। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আলোচনা করব সেই মা বগলামুখীর বিশেষ উপাচারের কথা এবং বিশেষ মন্ত্রের কথা। স্নানের পর প্রতিদিন সকালে 2টি জ্বলন্ত ধূপকাঠি, একটি দীপবাতি, দেবী বগলামুখীর একটি ভালো ছবি এবং কিছু ফুল নিয়ে একটি গদি বা আসনের উপরে বসুন। উত্তর বা পূর্ব অভিমুখে আপনি আপনার ইচ্ছা, যা আপনি চাইছেন সেই ধরনের কামনা জানিয়েও সেই সঙ্গে দেবীর কাছে বিশেষ কামনাটির জন্য আবেদন করুন এবং সাধনা করুন। আপনি যদি দেবী বগলামুখীর ছবি সংগ্রহ না করতে পারেন, তাহলে আপনি দেবী দুর্গার কোনো ছবি নিতে পারেন। আর মন্ত্রটি ঠিক এমনই: ওম হ্লিং বগলামুখী সর্ব দুষ্টানাং বাচং মুখ্যং পদং স্তম্ভন জিহ্বাং কালীয় বুদ্ধি বিনাশায় হ্লিং ওং স্বাহা। এই বিশেষ মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করুন এবং এর সঙ্গে 11 বার বগলামুখী গায়ত্রী মন্ত্র জপ করুন। সাধারণদের না করাই শ্রেয়, অনেক ভুল ভ্রান্তি হতে পারে। তবে একান্তই আপনি যদি করতে চান, সেক্ষেত্রে কোনো ভালো বিশেষজ্ঞের কাছে নিজের সমস্যার কথা বলে তবেই কিন্তু এই বিশেষ মন্ত্র উচ্চারণ করবেন। অন্যথা এই মন্ত্র জপ করে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার মনে যদি দুরভিসন্ধি রেখে এই বিশেষ মন্ত্র উচ্চারণ করেন, তাহলে আপনার ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আমি বলার চেষ্টা করছি, আপনার উদ্দেশ্য যেন শুভ হয়, তবেই কিন্তু এই বিশেষ মন্ত্রের শুভ ফল পাবেন। সাধারণত শত্রু দমনের জন্য এই বিদ্যা প্রয়োগ করা হয়। কেন কি দেবী শত্রু দমন করেন, কিন্তু দেখা গেছে দুর্দমিত তান্ত্রিকরা অর্থের লোভে অনেক সময় অপরের সর্বনাশ করে ফেলেন। মারণ, উচাটন, বশীকরণ, স্তম্ভন এগুলি করে থাকেন। জাগতিক সুখের জন্য মায়ের বিদ্যা প্রয়োগ করেন। মায়ের বিদ্যা কেবল শুভ কাজের জন্যই প্রয়োগ করা উচিত, যেমন ভগবান বিষ্ণু বিশ্ব রক্ষার জন্য করেছিলেন। অপরের সর্বনাশ করা ঘোর পাপ বন্ধু। তাই আপনাদের বলবো, ভেবেচিন্তে এই মন্ত্র কিন্তু উচ্চারণ করবেন। যেমন তান্ত্রিক নিরীহ লোকের সর্বনাশ করেন, সেই সব তন্ত্রবিদ্যা দিয়ে তাদের যে মা কি ভয়ানক শাস্তি দেন তা কল্পনার বাইরে। আর যেসব লোক টাকা পয়সা নিয়ে এই সব তান্ত্রিকদের উৎসাহিত করেন, সেই সমস্ত ব্যক্তিদের সেই একই রকম পাপে পাপিষ্ট হয়ে যায় এবং এই মায়ের আক্রোশে তাদের জন্মান্তর তারা মায়ের কোপ থেকে নিষ্কৃতি পায় না, শত্রুর বাইরে থাকে না, শত্রু আছে নিজের মধ্যেই। শ্রী শ্রী মা শারদা বলতেন, দোষ দেখবে নিজের। আমাদের মধ্যে যে ষড় রিপু আছে, যাদের নিষ্পেষণে আমরা নানা রকম পাপাচার করে থাকি, এগুলো কিন্তু কোনো অসুর বা
শত্রুর থেকে কম নয়। এরা আত্মিক পথ বন্ধ করে নরকের রাস্তা পরিষ্কার করে। বগলামুখী মন্ত্র ব্রহ্মাস্ত্রের স্বরূপ, সাধকদের কাছে তার পরম সিদ্ধি হিতকর। শত্রুদেরকে স্তম্ভনকারী ব্রহ্মাস্ত্রের রূপেও ব্যবহৃত হয়। এই বগলা মন্ত্রের প্রভাব এত যে বায়ুকেও রুদ্ধ করার ক্ষমতা রয়েছে, সে কথা আগেই বলেছি। শত্রুনাশের পাশাপাশি মামলায় জয়লাভ, মঙ্গলের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য এই বগলামুখী মন্ত্র জপ করুন। অনেক এক জায়গায়, যেমন উত্তর ভারতে তিনি পীতাম্বরী নামেও ভারতের অসম রাজ্যে গুয়াহাটিতে অবস্থিত কামাখ্যা মন্দিরের তন্ত্রবিদ্যার কেন্দ্রস্থল। এখানে 10 মহাবিদ্যার মন্দির আছে। এই মন্দিরের কয়েক মাইল দূরেই বগলামুখী মন্দির অবস্থান। উত্তর ভারতের হিমাচল প্রদেশের রাজ্যের বানখণ্ডিত, মধ্য ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের আগর মালব জেলার নলখেদা ও দাতিয়া পীতাম্বরা পীঠে এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলায়, পাপানুকুলাম জেলায় কুল্লাই দাই কুরিচিতে এবং পশ্চিমবঙ্গের কলকাতাতেও বগলামুখীর মন্দির আছে। মন্দির এমনই অনেক জায়গায় আছে বন্ধু, তাই এই বগলামুখীর বিশেষ ক্রিয়া ভেবেচিন্তেই করবেন। তিনি অসম্ভব জাগ্রত এবং তার মন্ত্র অসম্ভব শক্তিশালী। তাই বন্ধু বলবো, এই বিশেষ মন্ত্রের সঠিক প্রয়োগ করুন আর জীবনের সমস্ত চরম সমস্যা থেকে নিজেকে বের করে আনুন। এমনই গুরুত্বপূর্ণ এবং নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।